ক্যাট সফটওয়্যার দিয়ে কিভাবে আপনারা ভিন্ন ভিন্ন লেয়ারে কাজ করবেন সেটা আজকে দেখাবো। যেমন এখানে উইন্ডোর জন্য একটা লেয়ার করব, অলের জন্য একটা লেয়ার করব, কলামের জন্য একটা লেয়ার, ঠিক আছে, স্টিয়ারের জন্য একটা লেয়ার, ওকে, টেক্সটের জন্য একটা লেয়ার। এই লেয়ারগুলো আমরা ভিন্ন ভিন্ন লেয়ারে কাজ করব। প্রথমে লেয়ারের শর্টকাট কি সেটা আগে জানতে হবে। এল এ লেখে ইন্টার, কি লেখে ইন্টার, এল এ লেখে ইন্টার, এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর নিউতে ক্লিক করবেন। কোথায় ক্লিক? নিউতে ক্লিক করবেন। ক্লিক করে প্রথমে এখানে লিখবেন অল, WALL, অল। অলের কালারটা কি দিবেন? এখান থেকে কালারটা চেঞ্জ করবেন। আমি হোয়াইট কালারই রাখবো, ওকে। তারপর আবার নিউতে ক্লিক করবেন। এখান থেকে উইন্ডো, জাস্ট এখান থেকে উইন্ডো কালার কি কালার দেবেন? ব্লু কালার দেবেন, ওকে। তারপর আবার এখানে ক্লিক করবেন। কিবোর্ড শর্টকাটে করা যায়, জাস্ট আমরা এখান থেকে ক্লিক করেই কাজ দেখাচ্ছে। কলাম, COULMN, কলাম। কলামের কি কালার দিবেন এটা আপনার ব্যক্তিগত বিষয়। এখান থেকে আমি সাধারণত এই কালারটাই দিচ্ছি আপাতত, ওকে। তারপর এখান থেকে আবার ক্লিক করবেন টেক্সট, টেক্সটের জন্য এখান থেকে যে আপাতত এখান থেকে আমরা একটা কালার দিয়ে দিচ্ছি, ওকে। জাস্ট ক্লিক করব STR সিঁড়ে, ওকে দিবেন। আমার এদের লেয়ারের কাজটা কিন্তু কমপ্লিট। এখন এখান থেকে লেয়ার সিলেক্ট করবেন, লেয়ার দিবেন। আমরা যদি উইন্ডো তৈরি করি কোনো কারণে, এখান থেকে উইন্ডোতে ক্লিক করবেন, রেক্ট্যাঙ্গেল REC, লেয়ারটা সিলেক্ট করে নেবেন। অটোমেটিকভাবে কালারটা নিয়ে নেবে। এখান থেকে 5 ফিট অবশ্যই কমা দিবেন, এদিকে 5 ইঞ্চি, অফসেটটা 2 ইঞ্চি, ওকে। এখন আমরা যদি একটা অনলি, এখানে অলের যে লেয়ারটা আছে সিলেক্ট করে দিলাম, রেক্ট্যাঙ্গেল নিচ্ছে REC, একটা বেডরুম মনে করি 10 ফিট বাই কোমা এদিকেও 10 ফিট, আমাদের ডিলিট করে দিবেন। REC, রেক্ট্যাঙ্গেল শর্টকাট কি REC, এদিকে 10 ফিট কোমা এদিকেও 10 ফিট, অফসেটটা ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার, আমাদের পার্টিশন অলটা 5 ইঞ্চি, ওকে। এটা কিন্তু অল লেয়ারে, ওকে। এখন এখান থেকে যদি টেক্সটের জন্য লেয়ার নেই, টি লেখে ইন্টার, কি লেখে ইন্টার, টি লেখে ইন্টার, এরকম বক্স নেবেন। এখন এখান থেকে আমরা লিখে দিব, এখানে মেজারমেন্ট দিয়ে দিবেন 10 ইঞ্চি অথবা 8 ইঞ্চি দিয়ে দিচ্ছি। এখানে লিখব BED স্পেস রুম, ক্লোজ করে দিলাম, ওকে। এখন দেখেন এই লেয়ারের কাজটা সুবিধা কি, এখানে যদি সিলেক্ট করি এখানে কিন্তু উইন্ডো লেয়ার, এটা যদি সিলেক্ট করি এটা কিন্তু অল লেয়ার, এটা যদি টেক্সট সিলেক্ট করি টেক্সট লেয়ার, ওকে। এখন আমি কোনো কারণে এই লেয়ারের সুবিধা পাওয়া যায়, কীরকম সুবিধা? এখান থেকে কোনো কারণে আমি যদি কলাম লেআউট করি অথবা এখানে হাইড করতে চাচ্ছি, জাস্ট আমরা টেক্সটটাকে হাইড করব, জাস্ট এখানে ক্লিক করবেন, টার্ন অফ লেয়ার, এটা অফ করে দিবেন, জাস্ট ওকে করে দিচ্ছি, দেখেন হাইড হয়ে গেছে। বিশেষ করে এক্ষেত্রে কলাম লেআউটের ক্ষেত্রে এটা বেশি কাজে লাগে। আমার একটা ফ্লোর প্ল্যানে যদি আমরা কলামগুলো হাইড করে দিই, শুধু কলাম প্রয়োজন, বাদবাকি প্রয়োজন নয়, বাদবাকিগুলো আমরা ডিলিট করে দিয়ে শুধু কলামটা আবার হাইডটার টিকটা তুলে দেবে, শুধু কলামটাই আসবে। এখানে যদি আমরা কোনো কারণে কলামগুলো বসাই, কলামগুলো বসাই দেখছি, এখানে লেয়ারে করি, কলামগুলো বসাই, REC 10 ইঞ্চি, 10 ইঞ্চি কমা দিবেন, এদিকেও 10 ইঞ্চি, ওকে। কপি, CP লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একইভাবে কপি করে দিবেন, এই পয়েন্ট ধরবো, এই পয়েন্ট, কলামগুলো বসাবো, CP লেখে এন্টার, জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এখন এটার কারণে কলাম লেআউট করব, CP লেখে এন্টার,
কলাম লেআউট করার কারণে আমার এখানে মনে করেন অনেক বড় ফ্লোর প্ল্যান আছে, অনেকগুলো কলাম আছে। এখন এটা তো আমরা লেয়ারেই কাজ করছি, আমরা কি করব, এই ফ্লোর প্ল্যানটাকে কপি করব। কপি করার পর জাস্ট এখানে লাইটের মতো যেটা দেখতে পাচ্ছেন, জাস্ট টিক দিবেন, টিক দিয়ে ওকে দিবেন। ওকে দেওয়ার পর আমরা এই প্ল্যানটা ডিলিট করে দিলাম। এখন জাস্ট আমরা জাস্ট এখানে অন করে দেব। অন করে দিলে দেখেন শুধু কলামগুলো বেরোয়েছে। এখন এক্সেল লেখে ইন্টার, বি লেখে ইন্টার, এখানে যদি মিডল বরাবর নেই, ওকে, তারপরে এক্সেল লেখে ইন্টার, এইচ লেখে ইন্টার, সহজে কিন্তু কলাম লেআউটগুলো করতে পারবো। হ্যাঁ, কলাম লেআউট করা কঠিন কিছু না, অনেকভাবে এখানে চাইলে আপনি লক করে রাখতে পারেন, ঠিক আছে। এখন আমরা চাচ্ছি যে এই লেয়ারের কাজগুলো আমরা কালারটা চেঞ্জ করবো একসাথে। চাচ্ছি যে আমরা এখানে কালারটা চেঞ্জ করবো, ওয়ালের কালার এক ক্লিকে কালার চেঞ্জ করে দেওয়া যাবে। এখান থেকে যদি আমরা এই কালারটা রাখি, যে ম্যাজেন্টা কালারটা রাখবো, দেখেন হয়ে গেছে। লেয়ারে কিছু সুবিধা পাওয়া যায়, তবে চেষ্টা করবেন অটোক্যাড দিয়ে লেয়ারে কাজ করার জন্য। এখানে যতগুলো কাজ করবেন, অলের জন্য একটা লেয়ার নেবেন, কলামের জন্য একটা, টেক্সটের জন্য একটা, উইন্ডোর জন্য একটা, স্টেয়ারের জন্য একটা।